মানবজাতির সৃষ্টির সাথে সাথে আল্লাহ তাআলা তার মধ্যে বেশ কিছু চাহিদাও দিয়ে দিয়েছেন। সেগুলোর অন্যতম হল পানাহার করা। পানাহার মানুষের একান্ত প্রাকৃতিক প্রয়োজন। তবে মানুষ যা ইচ্ছা তাই খেতে পারে না, বরং আল্লাহ তাআলা যেসব বস্তু তাদের জন্য হালাল করেছেন সেগুলোই তাদের খাওয়ার অনুমতি আছে। এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে তাদের জন্য কি কি হালাল করা হয়েছে, বলো, যাবতীয় ভালো ও পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে। সূরা মাইদা আয়াত ৪। অর্থাৎ প্রতিটি ভালো ও উত্তম বস্তুই ইসলামে স্বাভাবিকভাবে হালাল, যতক্ষণ না নির্দিষ্ট কোনো বস্তুকে হারাম অথবা নিষেধ করা হয়। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, তাহলে ঘোড়ার মাংস খাওয়ার হুকুম কি? এ বিষয়ে বাংলাদেশের খবর দেশের বিশিষ্ট ৩ জন আলেমের সঙ্গে কথা বলেছে। তাদের একজন ঐতিহ্যবাহী ইসলামী ম্যাগাজিন মাসিক মদিনার বিভাগীয় সম্পাদক ও জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা খালেদুজ্জামান। ঘোড়ার গোশত খাওয়া স্বাভাবিক অবস্থা জায়েজ আছে, তবে হানাফি মাযহাব মতে মাকরুহে তানজিহি। কারণ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রওয়ায়াত আছে যে তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন এই হাদিসের কারণে। আর ফতোয়া হিন্দিয়ার মধ্যে আছে, ফতোয়া আলমগীরের মধ্যে আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে ঘোড়া ব্যাপক হারে যদি জবাই করা শুরু হয় তাহলে জিহাদের বাহন স্বল্পতা বা হ্রাস পাওয়ার আশঙ্কা আছে এই কারণে। তবে স্বাভাবিক অবস্থায় ঘোড়ার গোশত খাওয়া জায়েজ আছে, যদিও মাকরুহে তানজিহি। যেমন হযরত জাবের থেকে রওয়ায়াত আছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধের সময় গাধার গোশত খেতে নিষেধ করেছেন, কিন্তু ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। তাদের বুখারীর একটা হাদিসের মধ্যে আছে, হযরত আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমরা রাসূলের যুগে ঘোড়া জবাই করেছি এবং তার গোশত খেয়েছি। সুতরাং ঘোড়ার গোশত খাওয়া জায়েজ আছে স্বাভাবিক অবস্থায়, যদিও মাকরুহে তানজিহি হবে, সমস্যা হবে না। রাজধানীর গুলিস্তানের পীর ইয়ামিনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজিও প্রায় অভিন্ন মত দিয়েছেন। ঘোড়ার গোশত সব মাযহাবেই খাওয়া জায়েজ আছে, তবে আমাদের হানাফি মাযহাবে ঘোড়ার গোশত খাওয়াটা হচ্ছে মাকরুহ। যুগ যুগ ধরে বিশেষ করে ভারত উপমহাদেশে ঘোড়ার গোশত খাওয়ানোর কোনো প্রচলন নেই। তবে বুখারা, সমরকন্দ, উজবেকিস্তানে ওইদিকে যারা হানাফি মাযহাবের লোকেরা আছেন ওখানে ঘোড়ার গোশত খান। আমাদের দেশে যেভাবে গরুর গোশতের দোকান আছে, উজবেকিস্তান, তাজিকিস্তান ওই এলাকায় ঘোড়ার গোশতের এরকম দোকান আছে। এখন বাকি আমাদের দেশে ধর্মীয় দৃষ্টিকোণে ঘোড়ার গোশত খাওয়া নিষেধ না, কারো যদি রুচি আসে খেতে পারে। তবে আমাদের দেশের পরিবেশে ঘোড়ার গোশত খাওয়াটা স্বাস্থ্যসম্মত কিনা এটা বিশেষ করে যারা অভিজ্ঞ ডাক্তার আছেন তাদের পরামর্শ নিয়ে খাওয়াটা সমীচীন মনে করি। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঘোড়ার গোশত খাওয়া নিষেধ না। তবে ঘোড়ার মাংস খাওয়ার বিষয়টিকে খুব হালকাভাবে নিচ্ছেন না রাজধানীর প্রসিদ্ধ ইসলামী প্রতিষ্ঠান মারকাজুদ দিরাসা আল ইসলামিয়া ঢাকার মুহতামিম মুফতি মামুন আবদুল্লাহ কাশেমি। তিনি বলেন, ঘোড়ার মাংস খাওয়ার নিষেধাজ্ঞা মূলত যুদ্ধের সরঞ্জাম হিসেবে। আর বর্তমানে যুদ্ধক্ষেত্রে যদিও ব্যাপকভাবে ঘোড়ার ব্যবহার নেই, কিন্তু তা একেবারে বন্ধও হয়ে যায়নি। এখনও পুলিশ কেন্দ্রগুলোতে ঘোড়ার রক্ষণাবেক্ষণ করা হয় এবং নিয়মিত তার প্রশিক্ষণও দেওয়া হয়। বিভিন্ন দুর্গম এলাকায় সীমান্ত নিরাপত্তা, জননিরাপত্তার কাজে ঘোড়ার ব্যবহার এখনও বিদ্যমান। এজন্যই সামরিক প্যারেড প্রদর্শনে অশ্বারোহীদের অংশগ্রহণ থাকে বেশ কয়েকভাবে, বরং পুরো প্যারেডে অশ্বারোহীদের অ্যাক্টিভিটিকেই সবচেয়ে আকর্ষণীয় করে প্রদর্শন করা হয়। এতেই বোঝা যায় সামরিক কাজে ঘোড়ার গুরুত্ব এখনও অপ্রাসঙ্গিক নয়। একই সঙ্গে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ঘোড়ার মাংস নিষিদ্ধের হাদিসটি উল্লেখ করে তিনি আরও বলেন, ঘোড়ার মাংস খাওয়ার নিষিদ্ধতার মূল সূত্র হচ্ছে এই হাদিস, আর জিহাদের কাজে ব্যবহার হওয়ার বিষয়টি একটি প্রাসঙ্গিক দলিল। এজন্য ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীনভাবে ঘোড়ার মাংস খাওয়াকে মাকরুহ বলে ব্যাখ্যা করেছেন। এজন্য মুফতি কাশেমির মতে দেশে ঘোড়ার মাংস খাওয়া কেনাবেচা খুবই দুঃখজনক, যা পরিহারযোগ্য।